শিবের বরযাত্রী। দিব্য সপ্তর্ষিগণের দ্বারা বিবাহের তিথি নিরূপণের পর ভগবান শঙ্কর তার অনুগামীদের বরানুগমনের আয়োজন করতে বললেন। তার আদেশে অত্যন্ত প্রীত হয়ে গণেশ্বর, শঙ্খকর্ণ, কেকারাক্ষ, বিকৃত, বিশাখ, বিক্রাতনন, দন্দুভু, কপাল, কুণ্ডক, কাকোপদর, মধুপিঙ্গ, প্রমথ, বীরভদ্র ইত্যাদি গণাধ্যক্ষগণ নিজ নিজ অনুগামীদের নিয়ে রওনা হলেন। নন্দী, ক্ষেত্রপাল, ভৈরব ইত্যাদি গণরাজও কোটি কোটি অনুগামীদের নিয়ে সঙ্গে করে চললেন। এরা সকলেই ত্রিনেত্র বিশিষ্ট। সকলের মস্তকে চন্দ্র আর কণ্ঠে নীল চিহ্ন বিরাজমান। সকলেই রুদ্রাক্ষ দ্বারা সুসজ্জিত। সকলের অঙ্গেই ভস্য দ্বারা উত্তম রূপে আচ্ছাদিত। এদের সঙ্গে শ্রী শঙ্করের ভূত, প্রেত, পিশাচ সেনাও এসে মিলিত হল। এদের মধ্যে ডাকিনী, শাকিনী, জাতুধান, বেতাল, ব্রহ্ম রাক্ষসাদিও ছিল। এদের সবাইয়ের রূপ, রঙ্গ, আকার, প্রকার, বেশভূষা, আচার আচরণ, কথাবার্তা সবই অত্যন্ত অদ্ভুত ছিল। কারোর মুখই নেই, আবার কেউ বহু মুখ বিশিষ্ট, কেউ হস্তপদবিহীন, কেউ আবার বহু হস্তপদ সমন্বিত, কেউ নেত্রবিহীন, কেউ বা বহু নেত্র বিশিষ্ট। কারোর মুখ গাধার মতো, কারোর শিয়ালের মতো, কারোর কুকুরের মতো। এরা সকলেই তাজা রক্তে স্নান করে এসেছে। কেউ খুবই পরিচ্ছন্ন পোশাক পরেছে, কেউ পরেছে অপবিত্র বিভৎস পোশাক। তাদের বেশভূষাও বেশ ভয় উদ্বেগকারী। তাদের হাতে রয়েছে নরমুণ্ড। তারা সকলেই নিজ নিজ খুশিতে মত্ত হয়ে একত্রে শঙ্করের চতুর্দিকে নাচ ও গান করে ঘুরছিল। দেবী চণ্ডী আনন্দিত হয়ে ভগবান রুদ্রদেবের ভগিনী রূপে উৎসবে যোগ দিতে এলেন। তিনি সর্পাভূষণে ভূষিত হয়ে এসেছিলেন। প্রেতে আরূঢ় হয়ে তিনি মস্তকে এক অত্যন্ত ঝকমকে স্বর্ণ কলস ধারণ করেছিলেন। ধীরে ধীরে সমস্ত দেবতা সেখানে উপস্থিত হলেন। সেই দেবমণ্ডলীর মধ্যভাগে অন্তর্যামী ভগবান শ্রী বিষ্ণু গরুর আসনে বিরাজমান ছিলেন। পিতামহ ব্রহ্মাও পাশে মূর্তিমান বেদাদি, শাস্ত্র, পুরাণ, আগম, সনকাদি, মহাসিদ্ধ, প্রজাপতি, পুত্রাদি ও অন্য পরিজন সহকারে উপস্থিত ছিলেন। দেবরাজ ইন্দ্র নানা বেশভূষায় অলঙ্কৃত হয়ে বিশাল ঐরাবত নামক হস্তিতে আসীন হয়ে সেখানে উপস্থিত হলেন। প্রসিদ্ধ ঋষিগণ এলেন। তুম্বরু, নারদ তথা হাহা, হুহু ইত্যাদি শ্রেষ্ঠ গন্ধর্ব এবং কিন্নরগণ ও শিবের বরযাত্রীর শোভা বৃদ্ধি করতে সেখানে এলেন। সকল জগৎ মাতাগণ, সকল দেবকন্যা, গায়ত্রী, সাবিত্রী, লক্ষ্মী ও সকল সিদ্ধিদাত্রী দেবী ও সমস্ত পবিত্র দেবাঙ্গনাগণ সেখানে উপস্থিত হলেন। এরা সকলে উপস্থিত হয়ে ভগবান শঙ্করের সাক্ষাৎ ধর্মস্বরূপ স্ফটিকের ন্যায় উজ্জ্বল তার সর্বাঙ্গ সুন্দর বৃষে আরোহণ করলেন। তখন সকল দেবতা, সিদ্ধ, মহর্ষি, ভূত, প্রেত, যক্ষ, কিন্নর, গন্ধর্ব পরিবৃত বরবেশধারী ভগবান শিবের অদ্ভুত শোভা হয়েছিল। সেই অতি পবিত্র, দিব্য ও অতি বিচিত্র বরানুগমনের যাত্রার সময় ডমরুর দ্রিম দ্রিম, ভেরির নিনাদ, শঙ্খের গভীর মঙ্গল ধ্বনি, ঋষি মহর্ষিদের মন্ত্র উচ্চারণ, যক্ষ, কিন্নর, গন্ধর্বদের সরস গীত এবং দেবাঙ্গনাদের হর্ষ বিভোর নৃত্য, কূজন ও মাঙ্গলিক নিনাদে ত্রিলোক পরিব্যাপ্ত হয়ে উঠল। এইভাবে ভগবান শিবের অতি বিশিষ্ট বরযাত্রী দল হিমালয়ের দিকে যাত্রা করল। মহাদেবের এই দিব্য বরানুগমনের স্মরণ, ধ্যান, বর্ণনা এবং শ্রবণ সর্বপ্রকারের লৌকিক পারলৌকিক উত্তম ফল প্রদানকারী হয়ে থাকে।